কুরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেক যার কাছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে তার উপর কুরবানি করা ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা। স্বর্ণের মধ্যে কিছু ক্যারেট আছে, তো আপনার রূপার মধ্যেও কিছু ক্যারেট আছে, তো সেই হিসাবে আজকে তার দাম আসছে 1,78,500 টাকা। কত? 1,78,500 টাকা। বলে যার কাছে 1,78,500 টাকা থাকবে তার উপর কুরবানি করা ওয়াজিব। তাহলে এখন বোঝা যায় যে কুরবানি 1,78,500 টাকা থাকলে তার উপর কুরবানি করা ওয়াজিব। যাদের ঘরের মধ্যে 5 জন ছেলে আছে, তো ওই ছেলে বলে যে আমার বাবার নামে আমি কুরবানি দিলাম, তো ওই 5 সন্তানের কাছে যদি 1,78,500 টাকা থাকে, সেই টাকা থাকার পরে যদি বলে যে আমি আমার বাবার নামে কুরবানি দিয়ে দিলাম, আপনি যে আপনার বাবার নামে কুরবানি দিয়েছেন, আপনার বাবার কুরবানি হয়ে গেছে, কিন্তু আপনি যে 1,78,500 টাকার মালিক, যদি আপনি কুরবানি না দেন তাহলে আপনারও গুনাহগার হবে। যার কাছে সব কিছু টাকা শেষ হওয়ার পরে যদি সেই 5 সন্তানের কাছে 1,78,500 টাকা থাকে তার উপরও কুরবানি ওয়াজিব। তাহলে কেউ বললো হুজুর আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা স্বর্ণ নাই। যদি আপনার কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, বলে এই 3টা মিলাইয়া জুড়ি 52.5 তোলা রূপার পরিমাণে টাকা হয়। স্বর্ণ, রূপা, টাকা এই 3টা মিলিয়ে যদি তার কাছে 52.5 তোলা রূপার পরিমাণে টাকা হয় তার উপর কুরবানি করা ওয়াজিব। যেই ঘরের মধ্যে মহিলা, তো মহিলারা ধারণা করে যে আমার স্বামী তো কুরবানি দিয়েই ফেলছে, তাহলে মনে আমি আর কুরবানি দিতে পারবো না। না, তার কাছেও যদি 1,78,500 টাকা থাকে তার উপর কুরবানি ওয়াজিব। অর্থাৎ ওই ঘরের মধ্যে যত ফ্যামিলি আছে তাদের কাছে 1,78,500 টাকা থাকলে সবার কাছে কুরবানি ওয়াজিব।